সত্যিকার অর্থে যে ফেসিবাদের কাঠামো ভাঙ্গার ক্ষেত্রে বিএনপি এবং জামাত যেই পরিমাণ সক্রিয় থাকবার কথা সেই পরিমাণ ওনাদের প্রপোজালটা কি সেটা শুনতে চাই, সক্রিয় নয়। কবে বলেছে এই এক প্রপোজাল? আর দুই নম্বর বিষয় হলো বাংলাদেশে এই মুহূর্তে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট নিয়ে এরকম জাতীয় পর্যায়ে টেলিভিশনে খুব বেশি এগুলো নিয়ে আলোচনা হয় না। মানে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট নিয়ে সবচেয়ে বেশি সরব ছিলেন হাদি। আমার প্রশ্ন হলো সেই হাদি আহত হবার পরে আপনার রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করলেন, কিন্তু এটা নিয়ে মাঠে নামবার ক্ষেত্রে অনেকের মধ্যে কেমন যেন একটা মানে রিজার্ভনেস কাজ করেছে। একে অপরকে দোষারোপ, এক্ষেত্রে আপনি বিএনপির কথা বলতে পারবেন না। বিএনপি কিন্তু কাউকে দোষারোপ করেনি, কাউকে মেইন করে কোনো কথা বলেনি। তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সাথে সাথে যে যিনিই হোক খনিদেরকে বেজে মানে যারা সন্ত্রাসী, চোখের ভাষা এবং মানে ওই যে তীব্র প্রতিবাদ করার বিষয় সেগুলোতে অনেক কমতি ছিল। বিএনপির মধ্যে কমতি ছিল, জামাতের মধ্যে কমতি ছিল। বিএনপি একদিনের মাথায় বিএনপির প্রার্থী গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছে, তার প্রতিবাদে কিন্তু বিএনপি সারা দেশে মিছিল করে নাই। আপনি দেখেন যে এখানে এই হাদির আপনাদের মহাসচিব সংবাদ সম্মেলন করতে গিয়ে ইনকিলাব মঞ্চের নাম বলতে পারছে না ঠিকভাবে, হাদির নাম বলতে পারছে না ঠিকভাবে। সেটা ভাই উনি মানে একজন বয়স্ক মানুষ, তাই না? এটা তো আপনি অন্য ধরনের কথা বলে লাভ নেই। কারণ একজন 80 বছরের একজন বয়স্ক নেতা, তিনি নাম বলতে গিয়ে একটা নাম ভুল করতে পারেন, এটা তো ইচ্ছা করে তো হওয়ার কথা না। ঠিক আছে, তো সেক্ষেত্রে ধরেন আপনি পরের দিন সারা বাংলাদেশে প্রতিবাদ সভার আয়োজন করেছে তাৎক্ষণিকভাবে। তো এটাকে আপনি কি মনে করেন? এটাকে গুরুত্ব না দেওয়া মনে করেন? না, একটা বিবৃতি দিয়ে দায় সারা গোছের শেষ করে ফেললো, তা তো হয়নি। বরং এটা প্রকৃত অর্থেই এটা যে একটা ষড়যন্ত্র এবং একজন প্রতিবাদী কণ্ঠস্বর, একজন বিপ্লবী যোদ্ধা, তার উপরে যে অন্যায় আক্রমণ হয়েছে, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, সর্বোচ্চ নিন্দা জ্ঞাপন করা হয়েছে এবং প্রতিবাদ জানানো হয়েছে। এবং এই অপচেষ্টাকারী যারা সন্ত্রাসী তাদেরকে খুঁজে বের করার সর্বোচ্চ রকমের দাবি। এই যে আজকে কথা বলছি, এটাও তো প্রতিবাদ। রাজপথে বিক্ষোভ মিছিল করা হয়েছে সারা, এমন না ঢাকা। সবচেয়ে বড় বিষয়টা ছিল হাদি প্রকাশ্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি ওন করেন, তা আদর্শ অনুসরণ করেন, এটা বলেছেন, সব সময় বলেছেন। দুই নম্বর, সেটা না করুক, সেটা একজন বিপ্লবী। আবারও বলতে সে একজন বিপ্লবী, ইনকিলাব মঞ্চকে করে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে বাংলাদেশে ধারণ করার চেষ্টা করতেছে। এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা এই অর্থে না যে ভারত শত্রু, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে। তো এখন প্রশ্ন হলো সেই জায়গাটাতে আমি বারবারই যেটা বলছি, সেই জায়গাতে আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কেমন জানি একটা মানে ওই রয়েছে। আপনাদের রাজনৈতিক দলগুলো বললে আমার আপত্তি আছে, কারণ আপনি ধরেন আমি বিএনপির একজন কর্মী, আমি যদি মারা যাই, বড় জোর আমার এলাকায় একটা প্রতিবাদ সভা হবে। ইনকিলাব মঞ্চের যিনি কনভেনার হাদি, সে একজন বিপ্লবী, সারা দেশে একটা বিপ্লবী কণ্ঠস্বর। তার জন্য যেইভাবে বিএনপি একটি রাজনৈতিক দল সারা দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে, এরপরে এই গভর্নমেন্টের বিরুদ্ধে আর আপনি কি বলতে বলেন? হরতাল রাখতে বলেন? তাহলে তো এমনিতে এদের অবস্থা খারাপ। অর্থাৎ এই প্রতিবাদটা সকলে মিলে করেছে, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে যখন আমি বললাম যে অমুক অমুক করতে পারে, এটা হচ্ছে আপনি সেটার ব্যাপারে কথা বলেন, এটা খুব দুঃখজনক। এটা হতে পারে না। যদি হয়েও থাকে, আমার পরিচিত, আপনার পরিচিত, আপনার ঘরে লুকিয়ে থাকা, আমার ঘরে লুকিয়ে থাকা, তবুও তো সে অপরাধী। তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা প্রত্যেকের উচিত। কিন্তু আমি কিভাবে স্ট্যাটাস দিয়ে বলি যে প্রতিপক্ষ এটা করেছে? একদম শেষ সময় যদি আমি এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করা প্রয়োজন। কেউ যদি অপরাধীকে প্রশ্রয় দেয় তাহলে তাদেরকে নিয়ে প্রশ্ন করাটা, আমি থিওরিটিক্যাল বিষয় বলছি, এটা অযৌক্তিক কিছু না। বাট একই সাথে আমি বলতে চাচ্ছি, একজন আইনজীবী কাউকে রিপ্রেজেন্ট করবেন, এটা দোষের কিছু না, রাইট? একজন আইনজীবী, একজন খুনির অপরাধী যারা আছে তাকেও কিন্তু একটা আইনজীবী রিপ্রেজেন্ট করা আমাদের লিগ্যাল সিস্টেমের একটা অংশ। পৃথিবীতে অনেক অনেক নজির আছে যে যারা সরাসরি অপরাধী তাদের পক্ষে না, আমার মনে হয় রিপ্রেজেন্ট করা, আমি আইনজীবীকে দোষ দেব না। বাট আমি যেটা বলবো এখানে, এক্ষেত্রে ডিস্টিংশনটা কোন জায়গায়? আমরা জানি যে আমাদের এই ক্ষেত্রে আইনজীবীকে চুজ করা হয় কারণ আইনজীবীর রাজনৈতিক পরিচয় মামলার আউটকামটাকে নির্ধারণ করে। বেইল পিটিশন, বেইলের যে অ্যাপ্লিকেশন, জামিনের আবেদন, সেটার আউটকামকে
ইনফ্লুয়েন্স করে সেটা আমরা জানি। সুতরাং যখন এই রাজনৈতিকভাবে প্রমিনেন্ট বড় রাজনৈতিক নেতা যে আইনজীবী হিসাবে যখন কোনো একজন অপরাধীকে বেইল পিটিশনে আবেদন করেন এবং সেটার মাধ্যমে এরকম একটা পলিটিক্যাল যারা অপরাধের সাথে সংযুক্ত তারা যখন যান, এটা নিয়ে প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক কিছু না। সো আমি আবারও বলছি, একজন আইনজীবী কোনো একজন অপরাধীকে রিপ্রেজেন্ট করতে পারেন, বাট এখানে একটা আমাদের লিগ্যাল সিস্টেম যেহেতু এত সরলভাবে চলে না, এখানে প্রশ্ন রয়ে যায় যে ইনফ্লুয়েন্সিয়াল রাজনৈতিক যে তার পরিচয় সেটা ব্যবহার করে একটা অপরাধীকে ধন্যবাদ। সুবিধা দেওয়া হয়েছে কিনা।